2026-এ মেলবোর্ন হয়েছে ওয়ার্ল্ডের বেস্ট সিটি, কিন্তু কেন হলো? কি আছে এই সিটিতে? অন্য জায়গা থেকে কেন এটা আলাদা? আজকে সারাদিনে কাজকর্ম করতে করতে সেই গল্পই করব তোমাদের। এই সাইক্লামেন ফুল গাছটার অদ্ভুত একটা ব্যাপার। ফুলগুলো যখন ফোটে, কুঁড়িগুলো নিচের দিকে মুখ করে থাকে, ফুলটাও পুরো নিচের দিকে মুখ করে হয়, আর পাপড়িগুলো পুরো ছড়িয়ে থাকে জবা ফুলের মতো। তার 3-4 ঘন্টার মধ্যেই পাপড়িগুলো ওপরের দিকে উঠে ফুলগুলো এরকম লম্বা হয়ে উপরের দিকে ছুঁচালো মুখ করে হয়ে যায়। একদিন দেখাবো। এটা হলো চিকেন দিয়ে এগ তড়কা। এটাও সৌমিকা বানিয়েছিল, এটাও দিয়েছিল। এবার কালকে তো দরকার ছিল না আমাদের খাওয়া দাওয়ার, তাই ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে গরম করে নিয়েছি। চিকেনগুলো বড় বড় 2 পিসই রয়েছে, তাহলে অসুবিধা হবে না দুজনের। তবে একটা পিস নিয়েই খাবো, কারণ অনেকটা বড় চিকেন রয়েছে। আজকে একটু পরোটা করব, ওই যে ছেঁড়া পরোটা বা পিটাই পরোটা বা পেটানি পরোটা তোমরা যেটা বলো ওই ধরনের, কিন্তু তেলটা একটু কম দিয়ে করছি। চাটুটা যদি একটু বড় হতো, সবটা আঁটতো। অনেকটা বড় করে পরোটাটা তো বেলতে হয়, তো ঠিক ঠিক করে আর কি আমি আঁটতে পারছি না। যা হোক করে এদিক ওদিক করে, তবে ভালো করে সেঁকে নিতে হবে প্রথমে, তারপর ভালো করে তেল দিয়ে ভাজতে হবে। আর ওই গরম অবস্থাতেই ওটাকে, মানে গরম অবস্থাতেই একটুখানি গুঁড়ো গুঁড়ো টাইপের পিটিয়ে আর কি ছেঁড়া ছেঁড়া টাইপের করে নিতে হবে। বেশ ভালো হয়েছিল, নরম হয়েছিল। অনেকক্ষণ আগে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণ বলতে আধ ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম বলে বেশ ভালো হয়েছিল। তবে তেলটা আরেকটু দিলে আরেকটু ভালো হতো। তার সাথে এই যে এগ তড়কা, মানে চিকেন এগ তড়কা, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। একটা প্লেটেই দুজনে নিয়ে নিয়েছি, কারণ আরও একটা পরোটা হচ্ছে গরম গরম, এটা থেকেই দুজনে খেয়ে নেব। আরও একটা পরোটা হবে যখন, আবার দুজনে খেয়ে নেব। একটা পরোটাই এই পিঠাই পরোটার জন্য এনাফ। আমাদের কালনাতে পিঠাই পরোটাটা খুবই অ্যাভেলেবেল, কলকাতাতে খুব একটা দেখি না। আমরা পেয়েছিলাম একবার, মনে আছে, পুণ্যলক্ষ্মী যাচ্ছিলাম ডায়মন্ড হারবারের ওদিকে, ওইখানে পিঠাই পরোটা দেখতে পেয়েছিলাম, খেয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো, আজকে শনিবার, আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। সকালবেলা ব্রেকফাস্ট স্নান টান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখন আমরা হাঁটতে যাবো। দুদিরা চলে গেছে, ওদের ঘরটা, পাশের ঘরটাই চলে গেছে ওরা। তো কেমন একটা লাগে, মানে একটা ফাঁকা ফাঁকা একটা ফিল হয়, যে পাশেই ছিল তো বাচ্চাটা ছোটাছুটি করতো, কান্নার আওয়াজ পেতাম। তোমরা মাঝে মাঝে আমার ব্লগে ওর বাচ্চাটা কান্নার আওয়াজ পেয়ে থাকবে। যাই হোক, চলো। গোটা পৃথিবী জুড়ে প্রায় 24,000 মানুষের সার্ভে থেকে বিভিন্ন ক্রাইটেরিয়ার ওপর বেস করে মেলবোর্নকে 2026-এর বেস্ট সিটি বলা হয়েছে। আর এই র্যাঙ্কিংয়ের মধ্যে একটা বিশাল বড় পার্ট হলো আর্টস, কালচার, ক্রিয়েটিভিটি। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, এই যে রাস্তার ধারে স্ট্রিট আর্ট, দেওয়াল জুড়ে গ্রাফিটি, এগুলো শুধু ডেকোরেশন না, এগুলো হলো সিটির আইডেন্টিটি। মেলবোর্নের ক্রিয়েটিভিটি খুঁজতে হয় না, সেটা নিজে থেকেই চোখে পড়ে রাস্তার আনাচে কানাচে। আজ আমরা চলে এসেছি অ্যাকমেতে। এটা হলো ফেড স্কোয়ারের কাছে। ফেড স্কোয়ারের ওই দিকটা ধরে তো সবসময় হাঁটি, তোমাদের দেখাই ইয়ারা নদীর পাড়টা ধরে, তাই ওই দিকটাতে আজকে আর গেলাম না। মেলবোর্নের মধ্যে এই অ্যাকমেটা হলো একটা এক্সিবিশন সেন্টার বলা যায়। বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়, আর সব থেকে বড় কথা, কিছু কিছু তো কমপ্লিটলি ফ্রি। আমরা যেমন এখন ঢুকেছি দ্য স্টোরি অফ মুভিং ইমেজ, যেখানে সিনেমা, অ্যানিমেশন, গেমিং, সব কিছু রিভলিউশন একসাথে দেখা যায়। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, কিন্তু বড়রাও যে বাচ্চা হয়ে যাচ্ছে তার জন্য কেউ কিন্তু এখানে জাজ করে না। এখানকার মাইন্ডসেটটাই মানুষদের অন্যরকম। এই চাকতিটার মধ্যে মধ্যে যে ফাঁকা রয়েছে, ওই ফাঁকা দিয়ে স্টারটাকে দেখলাম। স্টারটা কিন্তু স্থির রয়েছে। চাকতিটা ঘোরানোর ফলে মনে হচ্ছে যেন ওই স্টারটাও ঘুরছিল, কিন্তু অ্যাকচুয়ালি ওটা স্থির। আর এই কেকটা রয়েছে যে 3তলা কেক, আর মাঝখানে মাঝখানে রোবটের মতো মানুষেরা রয়েছে, ওরাও পুরোপুরি স্থির। কিন্তু এটা একটা বিশেষ পজিশানে আসবে যখন মনে হবে ওই চকলেটগুলো যেন ওপর থেকে পড়ছে আর নিচের মানুষগুলো যেন ডান্স করছে। ও আবার যে ঘোড়াটা বন্ধ হয়ে গেল, স্পিডটা চলে গেল, লাইটিংটা চলে গেল, তখন এগুলো আবার স্থির লাগছে। এই হলো মুভিং ইমেজ। যেমন এটাও স্থির রয়েছে মেয়েটা বলটা নিয়ে, কিন্তু যেই ঘোরানো হলো মনে হচ্ছে যেন মেয়েটা বলটা নিয়ে খেলা করছে, ড্রপ করছে আবার তুলছে, এরকম।
এখানে সেই পুরোনো দিনের টিভি, যবে থেকে টিভি আবিষ্কার হয়েছে তবে থেকে সমস্ত ধরনের টিভিগুলো শো করা রয়েছে। অ্যারাইভাল অফ টিভি লিখেই দেওয়া রয়েছে 1960, 1950, 1980, 1970, 1990। তারপরে 2000 সালে যে টিভিটা সেটাই হলো এখনকার মডার্ন টিভি। মুভি সিকোয়েন্সে যেরকম যুদ্ধক্ষেত্র দেখানো হয় বা যা দেখানো হয় সেরকম, সেগুলো তো সবসময় সত্যি থাকে না। এরকম একটা সেট আপ যেমন এখানে তৈরি করে রাখা রয়েছে। এখানে ভিডিও গেম খেলার ব্যবস্থা ছিল, আমরাও একটু খেললাম। সোমনাথই বেশিবার জিতলো, আমি একবার জিতে গেছিলাম। কিন্তু একটা জিনিস চোখে পড়লো, যেটা হলো যে গেম খেলার জন্য অনেকেই কিন্তু লাইনে অপেক্ষা করছে, তারপরও কেউ কিন্তু কোনো রকম বিরক্তি দেখাচ্ছে না। আবার যে সুযোগ পাচ্ছে সেও যে অনেকক্ষণ ধরে খেলে যাচ্ছে এমনও নয়। একটা সাইলেন্ট আন্ডারস্ট্যান্ডিং আছে সবার নিজেদের টার্ন মেনটেন করার। তোমরা হয়তো ট্রাম, বাস এগুলোতেও দেখেছো মেলবোর্নে, যে যতই ভিড় থাকুক না কেন কেউ কোনো তাড়াহুড়ো করে না। প্রথমে সবাইকে নামতে দেয়, তারপর ওঠে। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি এই জিনিসগুলো এখানে প্রায় দেখাই যায় না। বাসে আবার একটা জিনিস আছে, বয়স্ক মানুষরা যখন নামেন তখন সিঁড়িগুলো তো উঁচু উঁচু হয়, ড্রাইভার নিজে থেকে বাসটাকে নিচের দিকে নামিয়ে সিঁড়িটা আর রাস্তার সাথে অলমোস্ট সেম লেভেল করে দেন। সবসময় এই ছোটো ছোটো জিনিসপত্রগুলো হয়তো আলাদা করে দেখানো সম্ভব হয়ে ওঠে না, কিন্তু এইগুলো মিলেই এই সিটিটাকে একটা আলাদা একটা রিয়েল ক্যারেক্টার তৈরি করে। তো যাই হোক, আমরা এখন উলওয়ার্স থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে ওপরে চলে এসেছি। এখন একটু রেঁধে নিচ্ছি শুক্তো। বাড়িতে যা সবজি ছিল, গাজর, আলু, বিনস, একটুখানি বড়ি ছিল, একটু বেগুন ছিল, আর তার সাথে একটু উচ্ছে ছিল, ওই দিয়েই শুক্তো বানিয়ে নিচ্ছি। দুধটা ছিল না বলেই আরও উলওয়ার্সে গেছিলাম। দেখো, আমরা অনেকক্ষণ বেরিয়েছি, তাও কিন্তু টায়ার্ড হয়নি। এসে রান্না করে এখন 1:30 মতো বাজে, 2:30-এর মধ্যে খেতে বসবো। এটা কিন্তু পলিউশন এখানে নেই বলেই সম্ভব। আমি পলিউশনের জন্য কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়ে যেতাম, কারণ আমার আর সোমনাথ দুজনেরই ডাস্ট অ্যালার্জি আছে। এখানকার এয়ার কোয়ালিটি ভালো, এটাও এখানকার লাইফস্টাইলকে ভালো রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু ফুটে এখন সেদ্ধ টেদ্ধ হয়ে গেছে। শুক্তোর মশলা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো ঘি আর একটুখানি চিনি দিয়ে দেবো। শুক্তোর মশলাটা আমার আগে থেকেই রেডি করা থাকে, তাই জন্য শুক্তোটা করতে ভাবতে হয় না। আগে থেকে তৈরি করে আমি একটা কৌটোর মধ্যে সবসময় রেখে দিই। শুক্তোটা বসলে হয়তো একটু ভালো লাগতো, কালকে খুব বসে যাবে, তখন আরও ভালো লাগবে খেতে। এখন গরম গরমই খেতে হবে। শুক্তোটা যেটা বানালাম এক্ষুনি, একদম গরম গরম, কিচ্ছু সবজি নেই তেমন, গাজর, বিনস, আলু। এখনও শুক্তোটা বসেনি, মানে ওই ঝোল ঝোল ব্যাপারটা আছে, কড়াইতে যেটা আছে সেটা বসে যাবে। একটু তুলে নিয়েছি গাজর, আলু, বিনস, বেগুন আর বড়ি দিয়ে আর উচ্ছে দিয়ে। একটু পাঁপড় সেঁকে নিয়েছি, চাটনি আছে। আর হ্যাঁ, এইটা হচ্ছে ওই কালকে যে দই মাছটা বানিয়েছিলাম বারামুন্ডি ফিলে দিয়ে, ওই দই মাছটা 2 পিস রয়েছে, দুজনের 2 পিস। এই যে এটা পিস, এটা পিস, 2 পিস রয়েছে, ওটা হয়ে যাবে। আজ দুপুরে পেট পুড়ে খাওয়া দাওয়া করে 2 বাড়িতে কথাবার্তা বলে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠতেই প্রায় 7টা বেজে গেছে। আমরা তো 8:30টার মধ্যে ডিনারই করে নিই, কিন্তু আজকে ভেবেছি একটু ডিনারটা দেরি করে করব। কারণ এখন একটুখানি ভালো করে সোমনাথ আদা দিয়ে চা বানিয়েছি, দুধ চা। সকালে তো খাওয়া হয়নি, এখন দুজনে এই দুধ চাটা খাবো। আর ওদিকে সানসেট হচ্ছে, কি সুন্দর লাগছে না দেখতে বাইরেটা। এবার আসি রাতের মেলবোর্ন কতটা সেফ সেই প্রসঙ্গে। এখন ঘড়িতে তোমরা দেখলেই বাজে 10:37। আমরা ডিনার করে নিয়েছি, এখন একটু হাঁটতে বেরোলাম। দেখতেই পাচ্ছ মেলবোর্ন সিটি এখনও অ্যালাইভ, লোকজনের সমাগম আছে, রাস্তায় মুভমেন্ট চলছে, ট্রাম, বাস, ট্রেন অনেক রাত পর্যন্ত চলতে থাকে। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা এখানে বেশ রিলায়েবল আর ওয়েল কানেক্টেড। মেলবোর্ন এমনিতেও ওয়াকেবল সিটি, তুমি হেঁটেই পুরো সিটিটা ঘুরে ফেলতে পারবে। তাছাড়া তো সিটির মধ্যে রয়েছে ট্রাম, একদম ফ্রি। আর সাবারবান এরিয়া আর সিটি খুব সহজেই কানেক্ট হয় পাবলিক ট্রান্সপোর্টে। একটা শহরকে সেফ বা লিভেবল বানায় শুধু ইনফ্রাস্ট্রাকচার নয়, সবচেয়ে বড় ভূমিকা থাকে সেখানে থাকা মানুষের মাইন্ডসেটের ওপর। আর মেলবোর্নে যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে, মানুষের এই মাইন্ডসেটটা। এখানে সবাই একটা জিনিস খুব ক্লিয়ারলি ফলো করে, তুমি কে, কী পড়েছো, কত রাতে বেরিয়েছো, কেউ সেটা নিয়ে আননেসেসারি কমেন্ট করে না।
এই রেসপেক্টটাই এনভায়রনমেন্টকে অটোমেটিক্যালি কমফোর্টেবল করে তোলে। এখানে ফ্রিডম আছে কিন্তু সেটা আনলিমিটেড নয়। তুমি নিজের মতো চলতে পারো কিন্তু তুমি জানো কোথায় লাইন ক্রস করা যাবে না। এই ব্যালেন্সটাই সোসাইটিকে স্টেবল রাখে। এখানে মানুষ তোমার লাইফে ইন্টারফেয়ার করে না কিন্তু সিচুয়েশন সিরিয়াস হলে হেল্প করতেও পিছিয়ে যায় না। এই ব্যালেন্সটা খুব রেয়ার। আর একটা ইন্টারেস্টিং জিনিস হলো ভার্বাল অ্যাবিউজ পর্যন্ত এখানে টলারেট করা হয় না। অনেক জায়গায় ক্লিয়ারলি লেখা থাকে অ্যাবিউসিভ বিহেভিয়ারের জন্য ফাইনও হতে পারে। মেলবোর্ন একটা মাল্টিকালচারাল সিটি। এখানে ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট লাইফস্টাইল সব কিছু কো এক্সিস্ট করে। তাই একটা শহর সেফ শুধু রুলস দিয়ে তো হয় না, মানুষের চিন্তা ভাবনা দিয়ে হয়। আর সেই জায়গা থেকেই মেলবোর্ন সত্যি আলাদা। আমি সোয়েটার পরে বেরিয়েছিলাম কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর। মানে এখানে না 17, 18, 20 ডিগ্রি, মানে 17, 18 ডিগ্রি টেম্পারেচারের যে টেম্পারেচারটা থাকে সেখানে যদি হাওয়াটা না দেয় তাহলে ভীষণ ভালো লাগে। এখন যেমন ওই রকম এক্স্যাক্টলি ওই টেম্পারেচারটা, ভীষণ ভালো লাগছে হাঁটতে। মেলবোর্নের সেফটি, হেলথ কেয়ার, এডুকেশন, লাইফস্টাইল, ওয়ার্ক লাইফ ব্যালেন্স সব মিলিয়ে একটা ব্যালেন্সড লাইফ দেয়। এই সমস্ত কিছু নিয়ে আরও একদিন আলোচনা করব। এখানে দেখো ওরা বসে রয়েছে আর ওদের কার্টুন ক্যারেক্টার আঁকছে। আর এখানে এই কাপলটা বসে আছে, ওদের কিন্তু রিয়েল ইমেজই ওখানে আঁকছে ওরা। এখন রাত 2 বাজে। আমরা হেঁটে এখন বাড়ি ফিরছি। ফুড, কালচার, ইভেন্টস এই সমস্ত কিছুই ইম্পর্টেন্ট একটা সিটিকে বেস্ট করে তোলার জন্য। কিন্তু আমার কাছে এই যে সেফলি আমরা রাত্রিবেলা হেঁটে বাড়ি ফিরছি, এটাই যেন সবচেয়ে বড় প্রুফ কেন মেলবোর্ন ওয়ার্ল্ডস বেস্ট সিটি হিসাবে জায়গা করে নিয়েছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।